যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এইটা তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যায় ততক্ষণ আল্লাহ তার আমল নামায় জিহাদ করার নেকি দান করেন। মিশকাতুল মাসাবিহের 220 নম্বরে হাদিসটা এসেছে, সনদ সহিহ। তার মানে আপনি যদি আল্লাহর পথে জিহাদ করেন, আল্লাহর পথে যুদ্ধ করেন, যে নেকিটা পাবেন আল্লাহ ওই নেকি আপনাকে দেবেন। কেন? জ্ঞান অর্জন করতে এসেছেন, কোরআন জানতে এসেছেন, হাদিস জানতে এসেছেন, তাই। তাবারানী মুজামুল কাবির 639 641 একটা হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দ্বীনি বৈঠকে যায়, অতঃপর বসে, অতঃপর মনোযোগ দিয়ে আলোচনা শোনে, অতঃপর শেষ পর্যন্ত থাকে, বৈঠক শেষের দোয়া পাঠ করে চলে যায়, আল্লাহ তাআলা বলেন কদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, তারা অতীত জীবনের যত পাপ করেছে, অন্যায় করেছে, আল্লাহ তা মাফ করে দেন। আপনি কত পাপ করলেন, কত অন্যায় করলেন, এটা আল্লাহর দেখার বিষয় নয়। আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত দয়ালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র সুতা খোঁজেন, ফাঁক ফোকর খোঁজেন, কিভাবে বান্দাকে ক্ষমা করে দেওয়া যায়। দেখেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা নেকির ইচ্ছা করে, ইচ্ছা করেছে যে আমি ওযু করব, কিন্তু ওযু করে নাই, ইচ্ছা করেছে আমি সালাত আদায় করব, কিন্তু সালাত আদায় করে নাই, ইচ্ছা করেছে আমি দান করব, কিন্তু দান করে নাই, তখন আল্লাহ তাআলা নিজেই বলেন, এই মালাক, জি আমার বান্দা ইচ্ছা করেছে, এ কারণে একটা নেকি লেখো। আমল কি করেছে? আমল কিন্তু করে নাই, শুধু নিয়ত করেছে। আর যদি আমলটা করে, তখন আল্লাহ তাআলা আবার ডাক দেন, মালাক, জি আমার এই বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দাও, আর এই 10 নেকিকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দাও। অপরদিকে বান্দা যদি গুনাহ করার ইচ্ছা করে, যে আমি পাপ করব, আমি জিনা করব, আমি অপরাধ করব, আমি গুনাহ করব, আল্লাহ আর কিছু বলে না, চুপ। তখন মালাকরা আল্লাহকে বলে, আল্লাহ, জি তো আপনার বান্দা যে পাপ করার ইচ্ছা করেছে, গুনাহ কি লিখবো? আল্লাহ তাআলা বলেন, ও তো ইচ্ছা করেছে, গুনাহ তো করে নাই, তাই লিখো না। অতঃপর গুনাহটা করেই ফেলে, তখন আল্লাহ তাআলা বলেন, মালাকরা বলেন, আল্লাহ, জি আপনার বান্দা তো গুনাহ করে ফেললো, এখন কি করব? আচ্ছা ঠিক আছে, গুনাহ যেহেতু করেইছে, তাহলে একটা গুনাহ লেখো। ওইদিকে একটা নেকি করলে কয়টা সব? 10টা, 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। আর এদিকে একটা পাপ করলে একটা পাপই লেখো। আর যদি পাপ না করে, ইচ্ছা করেছে কিন্তু পাপ করে নাই, তখন আল্লাহ আবার ডাক দেয়, মালাক, জি আমার বান্দা পাপ করে নাই, এ কারণে আরেকটা নেকি লেখো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বান্দাকে ক্ষমা করতে চায়। তাই এই মজলিসে যারা ধৈর্য সহকারে আলোচনা শুনে, কোরআন হাদিস জানার চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন তাদের অতীত জীবনের যত পাপ আছে আল্লাহ মাফ করে দেন। অবদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে, তাদের গুনাহকে, তাদের অপরাধকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন। পাপ নেকি, ও যত পাপ করেছে, যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, যত গুনাহ করেছে, সমস্ত পাপ, সমস্ত অন্যায়, সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিণত করে দেয়। আপনারা কি চান এই ফজিলত আমাদের হোক? তাহলে মনোযোগের সাথে কোরআন এবং হাদিস শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আজকে এলো কথারই কথা বলার ইচ্ছা নেই। আমি একটি আয়াত পাঠ করেছি,
আমার খুতবার মধ্যে, যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল মুহাম্মদ তোমাদের যা দেয় তোমরা তা নাও, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল মুহাম্মদ তোমাদেরকে যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা বলেন তা তোমরা পালন করো, তিনি তোমাদেরকে যা নিষেধ করেন তা তোমরা ত্যাগ করো। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠিন কঠোর। আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ শুধু রহমত করতে পারে এমনটা নয়। আল্লাহ দয়া করতে পারে, আল্লাহ রহমত করতে পারে, আল্লাহ ক্ষমা করতে পারে, আবার আল্লাহ শাস্তিও দিতে পারে। আল্লাহর চাইতে কঠিন শাস্তি কেউ দিতে পারে না। অতএব আল্লাহ নিজে বলছেন রাসূল যা বলে তাই মানো, রাসূল যা ত্যাগ করতে বলে তাই ত্যাগ করো। এই জন্য আমি মানুষদেরকে ইঙ্গিত করে বলি, পৃথিবীর মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাসূলের আনুগত্য করা, রাসূলের অনুসরণ করা, রাসূলের ইত্তেবা করা। কেন জরুরি? পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে জরুরি কাজ হচ্ছে রাসূলের আনুগত্য করা। কেন? রাসূলের আনুগত্য করার মাধ্যমে তার যা প্রয়োজন জান্নাতে যাওয়ার জন্যে, তার যা প্রয়োজন সুখে থাকার জন্যে, তার যা প্রয়োজন ভালো থাকার জন্যে আল্লাহ তাকে তাই দান করবেন। কার আনুগত্য করলে? রাসূলের আনুগত্য করলে, রাসূলের ইত্তেবা করলে। প্রমাণ কোথায় পাওয়া যাবে? আপনি যদি পবিত্র কোরআনের সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত খোলেন, আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মুহাব্বত করি, আমরা আল্লাহকে ভালোবাসি, এই দাবি কি তোমরা করো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ সবগুলো মাফ করে দিবেন। তার মানে আপনি যদি চান আল্লাহ আমাকে ভালোবাসুক, আপনি যদি চান আমার পাপ ক্ষমা হয়ে যাক, তাহলে রাসূলের আনুগত্য করতে হবে। কেন? রাসূলের ইত্তেবা করলে পাপ ক্ষমা হয়ে যায়, রাসূলের ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসেন। সূরা নূর 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইউতিউল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়া ইয়াত্তাকি, এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে। আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ আমাকে দেখছেন, আমি কিভাবে ঘুষ খেতে পারি আল্লাহ আমাকে দেখছেন, আমি কিভাবে জিনা করতে পারি আল্লাহ আমাকে দেখছেন, আমি কিভাবে ব্যভিচার করতে পারি আল্লাহ আমাকে দেখছেন, আমি কিভাবে অন্যায় করতে পারি আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহকে ভয় করে এবং যত পাপ আছে সমস্ত পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা বললেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা হলো সফলকাম। সালাফরা বলছেন এই সফলকামের অর্থ হলো এরা জান্নাতি। সূরা নিসার 17 নম্বর আয়াতে এসেছে, সূরা নিসার 13 নম্বর আয়াতে এসেছে, সূরা নূরের 54 নম্বর আয়াতে এসেছে, আর অনেক জায়গায় এসেছে, জান্নাতের ইঙ্গিত এসেছে। তার মানে যারা রাসূলের আনুগত্য করে, যারা রাসূলের ইত্তেবা করে, যারা রাসূলকে মেনে চলে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সূরা আরাফ 158 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যেই নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন, তোমরা ওই নবীর আনুগত্য করো, তোমরা ওই নবীর ইত্তেবা করো, তোমরা ওই নবীর অনুসরণ করো, তোমরা ওই নবীকে মেনে চলো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করবেন। বলেন তো কি দান করবেন? হিদায়াত।
মানুষ হেদায়েতের জন্য মাজারে যায়, মানুষ হেদায়েতের জন্য বাবার দরবারে যায়, মানুষ হেদায়েতের জন্য পীরের দরবারে যায়, মানুষ হেদায়েতের জন্য আরো কত জায়গায় যায়। অথচ আল্লাহ তাআলা বলছেন রাসূলের আনুগত্য করো, রাসূলের ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করবেন। তাহলে রাসূলের আনুগত্য করার কারণে কয়টা জিনিস পেয়ে গেলাম? মূল চারটা জিনিস পেয়ে গেলাম। এক, আল্লাহর ভালোবাসা। দুই, হেদায়েত। তিন, পাপ থেকে ক্ষমা। চার, জান্নাত। আচ্ছা বলেন, একটা মানুষ যদি এই চারটা জিনিস পেয়ে যায় তার কি আর কিছুর প্রয়োজন আছে? সে আল্লাহর ভালোবাসা পেয়ে গেল, সে হেদায়েতটা পেয়ে গেল, সে সমস্ত পাপ থেকে ক্ষমা পেয়ে গেল এবং সে জান্নাতটাও পেয়ে গেল, তাহলে তার কি আজ কিছু লাগবে? এই জন্য রাসূলের আনুগত্য করলে আপনি এই সফলতাটা পাবেন।